প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আজকে যথারীতি আমন্ত্রিত অতিথি আছেন রিনা কর্মকার, রোটারিয়ান যুবকার, শিক্ষাবিদ ও সহসভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ, সিলেট। রিনা কর্মকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম আর মালঞ্চ বুক সেন্টারের সৌজন্যে আজকের অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। এই জন্য মালঞ্চ বুক সেন্টারের স্বত্বাধিকারী লতিফ সাহেবকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। মালঞ্চ বুক সেন্টারে কিছু বৈশিষ্ট্য তুলে ধরছি আমি। এখানে অনেক দুষ্প্রাপ্য বই পাওয়া যায় এবং অনেক অনুবাদ বই সেখানে পাওয়া যায়। আমরা আবারও মালঞ্চ বুক সেন্টারের কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকে সিল টিভিতে তিনটি পত্রিকা এসেছে। জাতীয় পত্রিকা ইত্তেফাক, সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ এবং এবং সিলেট পিরর, তিনটি পত্রিকা নিয়েই আমরা খবর শিরোনাম পড়ব, অতিথির কাছ থেকে বিশ্লেষণ শুনবো। আমি প্রথমে নিচ্ছি জাতীয় দৈনিক, এই দৈনিক ইত্তেফাক। পড়ার আগে আমি আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ 22 নভেম্বর 2025, 7 পৌষ 1432 বঙ্গাব্দ, পহেলা রজব 1447 হিজরি। আজ সোমবার। আমি পত্রিকার শিরোনাম পড়ে শোনাচ্ছি। প্রথমে, ঘোষণা দিয়ে নাশকতা, আগেই কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? আমরা কাজ করছি, অনেক কিছু দৃশ্যমান না, খন্দকার রফিকুল ইসলাম। প্রিয় দর্শক, বিদ্যুৎ না থাকায় অনুষ্ঠানটি আজকে আমাদের একটু প্রলম্বিত হলো এবং কিছু ঝাপসা ঝাপসার মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানটি করছি। আশা করি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আর প্রিয় দর্শক, আগে বলেছি যে শিরোনাম পড়া শুরু করেছিলাম, তার সাথে বিদ্যুৎ না থাকার জন্য আর কি কথাটি আবার বলতে হলো আমাকে। অন্য খবর, শ্রদ্ধা ভালোবাসায় একে খন্দকার, বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা। মুক্তিযুদ্ধের বীর সেনানী, তার প্রতি আমাদের সিল টিভির পক্ষ থেকেও আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, বিদেয়ী আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, তবে সেটা যেন গ্রহণযোগ্য হয়, জামাতে আমির হাদির কবর জিয়ারতে গিয়ে বলেছেন। দেশের বিভিন্ন জায়গায় অরাজকতার সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিএনপির মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরো খবর, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার সামনে বিক্ষোভ, ভারতের বক্তব্য প্রত্যাখ্যান ঢাকার। চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সুদানে শহীদ 6 শান্তিরক্ষীর জানাজা ও দাফন সম্পন্ন। নির্বাচনের পরিবেশ বিঘ্নকারী কর্মকাণ্ড সহ্য করবে না ইসি। মৃত্যুর সঙ্গে লড়ছে বড় মেয়ের স্মৃতি, লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ নিয়ে মামলা হয়নি, বড় মেয়ে এখনো মৃত্যুশয্যায় কাতরাচ্ছে। শেষ পৃষ্ঠার খবর। শেষ পৃষ্ঠায়, ফেনীতে বিএনপির পাশাপাশি নির্বাচনী সমীকরণ নতুন প্রতিদ্বন্দ্বী জামাত, এবি পার্টি শ্রেণীর একটি চিত্র ছবি সহ দেওয়া হয়েছে। অব্যাহত হুমকিতে রাবির 850 শিক্ষক, 6 দিনের পদত্যাগের খোঁজে রাকসুর জিএস আম্মার। অতিরিক্ত আইজিপির বক্তব্য, হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বিশেষ প্রতিনিধি। এই ছিল। আরেকটি খবর আছে, প্রাতিষ্ঠানিক পরীক্ষা ও ভর্তি শেষ, পর্যটকে সরগরম কক্সবাজার, থাকবে আরো পক্ষকাল। আরেকটি খবর আছে, আন্দোলন করে চাপের মুখে চাকরি হারানো ও বেতন না পাওয়ার ভয়, সচিবালয় ও কর্মচারী ও প্রাইমারি শিক্ষক। আসলে শিক্ষকতা করেন তো, শিক্ষকের কথাটাই আপনার আঙুলে আমাকে দেখিয়ে দিয়েছেন, এটা বিশ্লেষণ করবেন আপনি। প্রিয় দর্শক, আমরা আসছি আজকে খবর বিশ্লেষণের জন্য আজকের অতিথি রোটারিয়ান রিনা কর্মকারের কাছে। শুরু করতে পারেন এটা দিয়েই, ঘোষণা নিয়ে নাশকতা, আগে কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? ঘোষণা দিয়ে কিন্তু নাশকতা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এটা মানে প্রথমে একটা নেগেটিভ খবর এবং আমাদের দেশের জন্য খুবই কলঙ্কজনক, আমি মনে করি আশঙ্কাজনক এবং কলঙ্কজনক। কারণ একটা নাশকতা হবে, সেটা যদি ঘোষণা দিয়েই হয়, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই আছে। বিদেশে কিন্তু আমাদের যথেষ্ট সুনাম রয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর। বিদেশে শান্তিরক্ষী বাহিনী হিসেবে তারা বিভিন্ন দেশে
কাজ করছে এবং সেখানে কিন্তু সে অত্যন্ত সম্মানের সাথে এবং তারা সেখানে খুবই সুনামের সাথে কাজ করছে। কিন্তু আমাদের দেশে যখন এই ঘটনাটা ঘটে, সেই নাশকতা তারা আগে ঘোষণা দিয়েছে, সেই উদীচী, তারপরে আপনার প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা, আবার 30 নম্বর, মানে যেখানেই হোক, আমার কথা হচ্ছে যেখানেই হোক, ঘোষণা দিয়ে যদি কোনো নাশকতা করা হয় নিশ্চয়ই তারা সেটা আহ বন্ধ করার একটা ক্ষমতা রাখে। কারণ এখানে তো আমাদের আইনশৃঙ্খলার অনেক তো সুনাম রয়েছে। সুতরাং আমরা আশা করব এই ধরনের সেটাই। ঘটনা যেন না হয়, কারণ আমাদের দেশটা অত্যন্ত সুন্দর একটা দেশ, যে দেশটা আমাদের পৃথিবীর মধ্যে- এইগুলো জিনিস হ্যাঁ। এখনই যদি নাকাম টেনে ধরতে পারে, যদি আইন শৃঙ্খলা বাহিনী, তাহলে এই খবরগুলো আর আসবে না। অবশ্যই। এবং আমাদের আজকে বিজয়ের মাস, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু বিজয়ের মাস। এই বিজয়ের মাসে এই ধরনের নাশকতা আমরা প্রত্যাশা করি না এবং সম্পূর্ণরূপে আমরা আসলে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে গেছি। সুতরাং আমরা আশা করব অন্তত সরকার এদিকে খেয়াল রাখবে যে কোনো রকমের নাশকতা না হোক, আর সেটা যেন ঘোষণা দিয়ে সেটাই। বলে তো প্রশ্নই আসে না সে ধরনের না, আসলে নাশকতা। জুলাই আন্দোলনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি বাংলার অবশ্যই। জনগণ, নতুন বাংলাদেশ, ভালো বাংলাদেশ। কিন্তু এই ধরনের খবরগুলো আমাদের কিন্তু আশঙ্কা করে। আসলে আমরা যে নতুন কিছু চাই, নতুন কিছু কিন্তু যেটাই চাই, যে কোনো বিষয়ে চাওয়া মানে কি সেখানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সেটা ভালো দিকে ভালো আসবে। দিকে আসবে। আমরা কখনোই নতুন বলতে যে আমরা পিছনের দিকে যাই না, কোনো আচ্ছা, খারাপের দিকে যাই না। সুতরাং আমরা নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশ ছিল তার থেকে আরো উন্নত বাংলাদেশ চাই, যে বাংলাদেশ ছিল তার থেকে আরো ভালো বাংলাদেশ চাই, অত্যন্ত সুনামের সাথে পৃথিবীর সেটাই বুকে হয়। এই দাঁড়াতে খবরের পারে। পর আমরা অন্য খবর আসি। আপনি বলেছেন ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই বিজয়ী মাসে আমাদের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারকে শ্রদ্ধা ভালোবাসায় একে খন্দকারকে আমরা বিদায় দিলাম। আমরা আমরা কিন্তু এবং উনি মন্ত্রীও ছিলেন বাংলাদেশের ইয়েতে। আমি মনে করি একজন মন্ত্রী থেকে উনি যে আমাদের মন্ত্রী বড় কথা না, আসলে আমাদের আমাদের যে মুক্তিযুদ্ধে যে উনি অংশ নিয়েছিলেন এবং উনি মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন। হ্যাঁ, deputy, হ্যাঁ, এই যে মহান মুক্তিযুদ্ধের চিফ অফ ডেপুটি স্টাফ ছিলেন, এটা সবচেয়ে বড় পরিচয় এটা তার। বড় পরিচয়। এবং দেশের আমরা তাকে সেলুট জানাই এবং তার বিজয়ী আত্মার শান্তি কামনা করি। এই বিজয়ের দিনে রয়েছে আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে এবং সিটিভি থেকে অসীম শ্রদ্ধা। আরো খবর এখানে ভালো লাগছে যে আমাদের এখন বিদ্যুৎ এসছে। বিদ্যুৎ এসছে, হ্যাঁ, বিদ্যুৎ এসছে। আর অন্যান্য খবরের পাশাপাশি যে আন্দোলন করে এই খবরটা একটু, আন্দোলন করে চাপের মুখে এই যে একটা অবস্থা, এটা হচ্ছে কারা আন্দোলন করেছে, কর্মকর্তা কর্মচারী এবং প্রাইমারি শিক্ষক। আমরা দেখেছি যে বার্ষিক পরীক্ষার সময় প্রাথমিক শিক্ষকরা অনেকেই, সবাই কিন্তু করেনি, কিন্তু তাদের আন্দোলনটা ছিল যে তাদের 3 দফাটা ছিল, যে দফাই থাকুক তাদের অবশ্যই সবারই আন্দোলন করার অধিকার রয়েছে। এটার মধ্যে পার্থক্য তো চাপের মুখে চাকরি হারানো। আমি সেটাই বলছি যে সবারই আন্দোলন করার একটা অধিকার রয়েছে সবার, কিন্তু সেই আন্দোলনটা কিন্তু নিয়মতান্ত্রিক হতে হয়। একজন শিক্ষকের প্রাণ হচ্ছে, তার প্রধান কাজ হচ্ছে শিক্ষার্থীদের, তাদের ছাত্রছাত্রীদেরকে উন্নয়ন করা, তাদেরকে শিক্ষা দেওয়া। হ্যাঁ, কিন্তু সে একদম বার্ষিক পরীক্ষায়। সুতরাং আর সরকারের উচিত যে কোনো কেউ যেহেতু আন্দোলন করার, দাবি জানাবার, যেহেতু সরকার আমাদের অভিভাবক, তাদের কাছে দাবি জানাবার অধিকার আমাদের আছে এবং এটা আমাদের মানে অধিকারই, কোনো নাই দাবির জন্য, এটা আমরা অধিকার চাইতে যাই। সেখানে গিয়ে আপনি শিক্ষক হিসাবে, প্রাইমারি শিক্ষকের প্রধান শিক্ষক ছিলেন আপনি, এই শিক্ষকদের জন্য আপনার একটা ছোট্ট করে মেসেজ, আমরা অন্য পত্রিকায় অন্য খবরে যাব। আমি এটা বলি যে সরকারের উচিত অন্তত যখন কোনো কেউ আন্দোলন করে, যে বিষয়ে আন্দোলন করে, তাদের সাথে আলোচনার টেবিলে আনা এবং আলোচনার একটা, আর আমি মনে করি একজন শিক্ষক হিসেবে শিক্ষকদের প্রতি একটা মেসেজ, আমরা আমাদের আন্দোলন করব, আমাদের দাবি দেওয়া অবশ্যই আমরা চাইবো এবং সেজন্য নিয়মতান্ত্রিক আন্দোলনটা যাতে আমাদের নিয়মতান্ত্রিক হয় এবং আমরা আমাদের ছাত্রছাত্রীকে কেন কখনোই জিম্মি না করি। অনেক অনেক ধন্যবাদ, সুন্দর একটা মেসেজ দিয়েছেন। আমরা অন্য পত্রিকায় চলে যাই এখন। প্রিয় দর্শক, আমরা সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছি, এই জন্য করে আমরা স্থানীয় পত্রিকা হাতে নিচ্ছি। এখন প্রথমে নিচ্ছি জালালাবাদ, পরে নিব সিলেট মিরর। জালালাবাদের প্রথম যে খবরটি পড়ে শুনেছি, মার্চের আগে বই পাওয়া নিয়ে সংখ্যায় 70 লাখ শিক্ষার্থী। এই জিনিসটা আমাদেরকে খুব আহত করে যে মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি 2 মাস পরে মার্চে যদি বই আসে,
এটা নিয়ে কিন্তু এখন শিক্ষার্থীরা কিন্তু অনেক বইয়ের কিছু করে আলোচনায় যাচ্ছে। করে ফেলি যে আসলে না, জি, এটা বই, আলোচনা করুন। হ্যাঁ, পাঠ্যপুস্তকটা আমাদের কিন্তু পাঠ্যপুস্তকে যে বছর ব্যাপী যে পড়াশোনা হবে, সেই যে সিলেবাসটা থাকে সেটা হচ্ছে কিন্তু বছরের প্রথম থেকে, জানুয়ারি থেকে, মার্চ জি, থেকে থাকে না। এবং নভেম্বরের হ্যাঁ, মধ্যে শেষ হয়ে যায় পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষা। সময় পেলো কোথায়, 3 মাস যদি চলে যায় বই যায়। পাইতে। এখন সেই যে জানুয়ারি থেকে যদি না পড়ে মার্চের থেকে, তাইলে তার সেই সিলেবাস কিন্তু কমপ্লিট হচ্ছে না, অর্থাৎ সে এক না পড়েই 3 পড়া লাগছে। সুতরাং সেখানে অবশ্যই শিশুরা মানে যারা শিক্ষার্থী আমরা আছে আশা তারা করবো যে বঞ্চিত 70 হবে। লাখ শিক্ষার্থীর দিকে মানে মানে সরল দৃষ্টি রেখে অবশ্যই, এটা খুব তাড়াতাড়ি করে ব্যবস্থা এবং করা এটা হোক। দেশের জন্যই এই প্রয়োজন। পত্রিকার কারণ লেখাটা এরাই যেন একটা হয়ে যায়, এই বইটা যেন তার আগে এই চলে আসে। শিক্ষার্থীরাই তো আগামী দেশের মানে আগামী ভবিষ্যৎ এই দেশেরই তো, মানে এরাই তো একদিন দেশের হবে সবকিছু। অবশ্যই। আর একটা খবর পড়ে শুনে, নাশকতায় রাজনৈতিক সম্পৃক্ততা পায়নি ইসি। নাশকতায় কোনো রাজনৈতিক পায়নি এই বলে একটি খবর পড়েছেন ওসমান হাদির ব্যাপারটা নিয়ে, মৃত্যুর খবর নিয়ে। আরো অন্যান্য খবর, রজব মাসের চাঁদ দেখা গেছে, আজকে তো পয়লা রজব, আচ্ছা, প্রথমে চাঁদ দেখা গেছে। আরবি মাসের প্রথম দিন চাঁদ আজকে। দেখা গেল আজকে। দেশে 28.6% স্কুলে 50 শিক্ষার্থীর একটি উন্নত টয়লেট, বিবিএস এর জরিপ। এটা একটা জরিপ আসছে যে 28.6% স্কুলে 50 শিক্ষার্থীর একটি উন্নত টয়লেট, অর্থাৎ এই ব্যবস্থাটা অত্যন্ত কম বলে মনে হচ্ছে। আরো খবর, সিলেটের তাপমাত্রা, এটা নিয়েও কিছু আপনি বিশ্লেষণ করবেন। সিলেটের তাপমাত্রা কমতে পারে 3 ডিগ্রি, পেছাচ্ছে এসএসসি পরীক্ষা। সিলেটে ছোট্ট পরিসরে হবে বিপিএল উদ্বোধন। সিলেট সহ 8 বিভাগের গম প্রতিরোধ ট্রাইব্যুনাল প্রজ্ঞাপন জারি। সেটা বলেছিলাম যে আগে, যে সিলেটের ওই যে এই খবরটা, 28.6% স্কুলে 50 শিক্ষার্থীর একটি উন্নত টয়লেট। এখানে কিন্তু লিখেছে যে শিক্ষার্থীর জন্য একটি যে উন্নত টয়লেট যা আন্তর্জাতিকভাবে সুপরিষ্কৃত ন্যূনতম মানদণ্ড পূরণ করে। এখন মানদণ্ড যেটা 50 জন শিক্ষার্থীর জন্য একটা উন্নত টয়লেট থাকা দরকার, কিন্তু সেখানে আমাদের 100% নেই, 100% নেই, আছে 28.6%। অর্থাৎ এখনো আমাদের কিন্তু বেশিরভাগ স্কুলগুলোতে মানে টয়লেট নেই, উন্নত কোনো টয়লেট নেই। অথচ টয়লেট ব্যবস্থা অবশ্যই একটা শিক্ষার্থীর স্বাস্থ্য ব্যবস্থার দিকে খেয়াল রাখার জন্য টয়লেট ব্যবস্থা উন্নয়নের দরকার। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন করতে গেলে এই শিক্ষার্থীদের যে পয় নিষ্কাশন টয়লেটের ব্যবস্থা, মানে টয়লেটের ব্যবস্থা অবশ্যই উন্নত করতে হবে, এবং এই ব্যাপারে সরকার কোনো আমরা জাতীয় পত্রিকা হয়েছে, শেষ পৃষ্ঠায় দিয়ে একটা খবরের উপর বিশ্লেষণ। একটা খবর আমার পড়া হয়নি এখনো। সিলেটে 2 দিন ব্যাপী হাসন রাজা উৎসব শুরু। হাসন রাজার মরমী দর্শনকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মরমী সাধক যে জমিদার হাসন রাজার যৌবন বয়সের এক রূপ, পরিশেষে যে উনি আল্লাহওয়ালা হয়ে গেলেন হাসন রাজা, মরমী সাধক। আমি যাইমু আল্লাহর শুনে, হাসন রাজা আল্লাহ বিনে। উনি হচ্ছেন কি এমন একজন রাজা ছিলেন যে আমরা যেমন সাধারণত রাজা বলতে বুঝি যে সে শুধু বৃত্ত বৈভবের মধ্যেই থাকবেন, হ্যাঁ, তার তার চাল চলে থাকবে রাজা, কিন্তু উনি চিন্তা করেছেন, উনি চিন্তা করেছেন যে এটা আমার সামান্য সময়ের জন্য, যেটা আমরা ধর্মীয় ভাবে অনেকে মনে করি যে আমরা এই পাশে কি আছে, আমাদের পরকাল নিশ্চিত, অর্থাৎ এইখানে আমি যা করে যাব, নিজের জন্য কিছুই করব না, নিজের জন্য এটুকুই করব, ভালো কাজ এইগুলো করা হচ্ছে, কিন্তু প্রাইভেটলি করতেছে, মানে কোনো সংস্থা, স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান ইত্যাদি। এটা সরকারি ভাবে করা উচিত বলে মনে করেননি আপনি, এই যে একটা এই দর্শনটাকে তুলে ধরা দেশের কাছে বিদেশের কাছে? আরো দু একটা খবর আছে এখানে, ওই যে কমলগঞ্জে আবার কিন্তু ধলাই অবৈধ বালু উত্তোলন হুমকির মুখে নদী ব্রিজ। এই কিন্তু পাথরের পরে বালু নিয়ে কিন্তু আমাদের আমরা এই যে বললাম, আমাদেরকে দেশপ্রেমটা যদি প্রথমে হচ্ছে একটা মানুষের দেশপ্রেম, কারণ আমি যদি দেশ ভালো না থাকে আমি ভালো থাকতে পারবো না। অবশ্যই আমাকে দেশের প্রতি আগে, কারণ আমি যদি নিজের জন্য কিছু ইনকামের জন্য, কিছু লাভের জন্য কিছু কাজ করি, সেটা সর্বক্ষেত্রে তখন সেটা প্রতিষ্ঠিত, এই বালু তোলা তখন আর থাকবে না। সুতরাং দেশপ্রেমটা আমার মনে করি আসলে নদীর ধার ভেঙে যাচ্ছে, তারপরে নদীর নাব্যতা হারাচ্ছে, তারপরে মনে করেন এই বালুগুলোর অবৈধ পথে বিক্রি হচ্ছে, আবার কতগুলো অবৈধ তো অবৈধ, কিন্তু দেশের ক্ষতি করে এটা, মানে যতই লাভ হোক, নিজস্ব লাভ হোক, এটা করা উচিত না। এবং এটা যেহেতু আমরা যারা বুঝি না, এই জন্য সরকারকে অবশ্যই দৃঢ় পদক্ষেপ নিতে হবে এবং কঠোর পদক্ষেপ নেওয়া দাবি জানাচ্ছি। আরেকটি কথা, দেশপ্রেম বলতে গেলে পুলিশ কমিশনার সুন্দর একটি কথা বলেছেন, মানবিক উদ্যোগী সমাজকে এগিয়ে নেই।
কি বলবেন আপনি বলুন তো? এই যে আপনার ওই কথাটার সাথে এই কথাটা একটু মিলিয়ে কথা বলুন। দেখেন যে নিঃস্বার্থ পরিবার 2 টাকায় শীতের শপিং উদ্বোধন, অর্থাৎ নিঃস্বার্থ পরিবারে নামে একটা করেছে যে শীতের যে কোনো জিনিস 2 টাকায় পেয়ে যাবে। এটা একটা নামমাত্র প্রতীকী দাম। এটা ভালো করেছে, কারণ আমি এই পক্ষে, মানে একদম ফ্রি দেওয়ার পক্ষে আমি না। কারণ এই যে 2 টাকা অর্থ হচ্ছে সে বুঝবে যে আমি কিছু দিয়েছি, তার যে কিছু দেয় তখন তার মধ্যে একটা ওটা ব্যবহার করার একটা অন্যরকম এবং পাওয়াটাই বড় কথা না, যে আমি দিতেও জানি। এই যে দেয়ার মানসিকতা যখন হবে তখন সে দেশকেও দিতে, যারা দিচ্ছে তাদেরকে আমরা স্বাগত জানাই। পুলিশ কমিশনার সুন্দর একটি কথা বলছেন, তাকে আমরা মানবিক উদ্যোগ সমাজকে এগিয়ে নেই। এই কথা দিয়ে আরো অনুপ্রাণিত হবে জনগণ, এটাই আশা করি আমরা। কমলগঞ্জে 9 হচ্ছে এয়ারগান উদ্ধার। এই যে এটা তো ভালো, আইন শৃঙ্খলা বাহিনীকে হচ্ছে, আবার ঘটনা ঘটছে, ধরাও হচ্ছে। করছে আইন শৃঙ্খলা বাহিনী অনেক কাজ করছে আমাদের দেশে। আজকে আমরা আরেকটি পত্রিকা চলে যাচ্ছি। আমাদের কাছে আরো একটি পড়া হয়নি যে পত্রিকাটি সিলেট মিরর। সিলেট মিররে আমরা জাতীয় সংবাদগুলো যেটা পড়েছি সেটা করবো না। এখানে এসএমপি ফায়ার ও সার্ভিসের অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত। এটা মাঝে মাঝে হওয়ার দরকার। অবশ্যই আগুন লাগার থেকে মানুষ সতর্কিত হয়, তখন মানুষ সতর্কিত হয়, কিন্তু এখানে এরা ঠিক আছে মহড়া অনুষ্ঠিত করছে, আগুন লাগার পরে কিভাবে করবে, কিন্তু তার আগে তো দরকার যেখানে আগুন লেগেছে সেখানে যাবে কি করে। সেজন্য আগে দরকার যে নগরের যে বাসস্থান গুলো বা বিল্ডিং গুলো, ভবন গুলো করা হচ্ছে সেগুলো সঠিকভাবে করা হয় কিনা, আইন মেনে করা হয় কিনা। কারণ একটা ভবনে আগুন লাগলে সেখানে যাওয়ারই কোনো পথ নেই, যতটুকু আছে সেখানে যে অগ্নি নির্বাপন ব্যবস্থার যে একটা মহড়া যদি হয় সেটা ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে এটা দরকার। আরো কিছু খবর পড়িনি। বজ্রপাতে 15 বছরে 2000-এর প্রাণহানি। গবেষণা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ কৃষক, জেলে কমিউনিটি, বিশেষ করে সুনামগঞ্জ হাওর অঞ্চলে এই ঘটনাটি ঘটে আর কি। এই যে বজ্রপাতের বিষয়গুলি, বজ্রপাত হচ্ছে গিয়ে এখন আমাদের দেশে ছিল যে প্রাকৃতিক বিপর্যয় যেটা ঘটে, তার মধ্যে ছিল আপনার বন্যা, খরা, ভূমিকম্প। কিন্তু এই কয়েক বছর ধরে বজ্রপাতটাও এখানে ইনভেস্ট হয়েছে, কারণ এখন বজ্রপাত এমন একটা যে অনেক, মানে খুব বেশি মানুষ মারা যাচ্ছে খুব। এই জন্য দেখেন আমাদের সরকার, আমি যখন স্কুলে দেখিয়েছি যে তাল গাছ লাগানো, বিভিন্ন স্টেপ নিয়েছে। আসলে তাল গাছ লাগানো সেখানের একটা ব্যবস্থা, এগুলোকে আরো আধুনিকায়ন করার করেছে। আমি বলেছি তারা চেষ্টা করেছে, এবং তারা এখনো কিভাবে বজ্রপাত থেকে রক্ষা করা যায়, এটা এখন কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছে, যে ন্যাচারাল ডিজাস্টার যেটা, তার মধ্যে বজ্রপাতটা নিয়েছে। সুতরাং এটা কিন্তু অত্যন্ত, মানে এখন খুবই বেশি প্রাণহানি ঘটনা ঘটছে দেখে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশে। এখান থেকে অনেক ধন্যবাদ। আরেকটি খবর দিয়ে শেষ করতে যাচ্ছি আজকে। 239 মোবাইলে এই আইএমআই শনাক্ত করেছে এসএমপি। এটা একটা ভালো খবর। মানে 242 না 47টা মোবাইল উদ্ধার করেছে। এখানে আমাদের একটা মোবাইল, মানে আমাদের পাওয়া গেছে কিনা জানি না, আমাদের মোবাইল হারিয়েছিল, আমরাও জিডি করেছিলাম বছর 2-3 আগে। এই উদ্যোগটা যদি নেয় পুলিশ, তাহলে আমাদের জন্য একটা ভালো একটা খবর বয়ে আনবে অবশ্যই। আর কোনো খবর আছে আমাদের এখানে এসএমপি ও ফায়ার আলোচনা করেছেন বাজার এক পাশে, এটাও আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, মোটামুটি ভাবে আমাদের খবরের শেষ পৃষ্ঠায় আর কিছু খবর আছে, ওটা পড়ার পরে আমরা শেষ করবো। 20 দিনে এলো 26,498 কোটি টাকার প্রবাসী আয়। রেমিটের যোদ্ধাকে আবারও আমরা সিল টিভির এই স্টুডিও থেকে আমাদের অভিনন্দন জানাচ্ছি, তাদেরকে স্যালুট জানাচ্ছি। মেডিটেশন মানসিক চাপ কমিয়ে মন ভালো রাখে। মেডিটেশন পদ্ধতিতে এই খবরটার একটু বিশ্লেষণের দাবি রাখে। যুব এশিয়া কাপে ভারতকে গুড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান। যুব এশিয়া কাপে পাকিস্তান বিজয়ী হয়েছে, ভারতকে গুড়িয়ে দিয়েছে। এটা খেলার খবর। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ লুট। এই যে আদালতের আইন থাকা সত্ত্বেও এটা অমান্য করে লুট করেছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীক্ষায় বাংলাদেশ, বিএনপি নেতা কায়েম চৌধুরী। গোয়াইনঘাটে অস্ত্র উদ্ধার। এই খবরটা দিয়ে আপনি শুরু করতে। মেডিটেশনটা বলি যে মেডিটেশন, সিলেটে মেডিটেশন, আমি মেডিটেশনের পক্ষে। কারণ কি, মানসিক চাপ কমিয়ে রাখে। আমরা এখন দেখেছি যে চিকিৎসা ব্যবস্থায় এবং উন্নত দেশগুলোতেও মানে
ঔষধের মেডিসিনের পাশাপাশি দেখেন এই মেডিটেশনটাকে খুব গুরুত্ব দিয়েছে। করোনার সময় অনেকগুলো আমি দেখেছি যে তারা ওই করোনা রোগীরে মেডিটেশনের উপরে কিভাবে তারা ফিজিক্যাল এক্সারসাইজ মেডিটেশনটা কিভাবে করিয়েছে এবং অনেক মানে কার্যকর। অর্থাৎ আসলে মেডিটেশনের মাধ্যমে বলে কিন্তু যে আর্থিক যে ব্যয়টাও কিন্তু কমে আসছে, এবং না আপনি শুধুমাত্র তাই না, মানে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তারপর মানসিক চাপ কমায়, যে কোনো, তারপর আপনার ওষুধটা কিন্তু অনেক কম, মানে অসুখই হচ্ছে না, তাহলে অসুখ কমে আসছে, বা অসুখেও যে কোনো অসুখেও। তাহলে আপনি রোগীদের মেসেজ দেন, আপনি কি রোগীদের না, এটা আমি রোগীদের দিচ্ছি না, আমি প্রত্যেকটা মানুষের, আমি মনে করি প্রত্যেকটা মানুষের মেডিটেশন করলে সে মানসিক চাপ যেমন কমে, সে অনেক ধীর স্থির হয়, সে যে কোনো কর্মক্ষমতা তার বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আমরা যেগুলো পড়ে পেয়েছি এবং দেখেছি। সুতরাং কোন ফিজিক্যাল এক্সারসাইজ আমরা মর্নিং ওয়াক করি, এটা করি কেন করি, তাহলে মেডিটেশনটা খুব বেশি আমাদের জন্য দরকার। অনেক ধন্যবাদ। আমরা যারা মানসিক চাপে আছেন তাদের প্রতি আমরা জোরালো মেসেজ দিচ্ছি, তারা মেডিটেশনের মাধ্যমে এইরকম ইয়ের থেকে, চাপ থেকে আপনারা মুক্ত হতে পারেন। এই যে 20 দিয়ে নিয়ে এলো 26,498 কোটি টাকা প্রবাসী আয়, এটা ভালো একটা খবর। এবং আমরা বিগত দিনেও দেখেছি যে রেমিটেন্স যোদ্ধারা আমাদেরকে মানে আমাদের দেশকে কিভাবে সাহায্য করেছে। এবার এটাও আরো একটা ভালো খবর যে 26,498 কোটি টাকা এসছে। হ্যাঁ, এটা আমাদের জন্য খুব ভালো। আসলে কোনো খবরে এসছে যে এই রেমিটেন্সটাই অর্থনীতির চাকাকে মানে সচল রেখেছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা মেডিটেশন বলছি, আমরা রেমিটেন্স যোদ্ধাদেরকে এই খবরের মধ্যে দিয়ে একটি ভালো খবর শোনার এবং বিশ্লেষণের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিনই 3টি পত্রিকা নিয়ে কথা বলি এবং নতুন নতুন অতিথি থাকে। আজকে অতিথি রিনা কর্মকার, আপনি সুন্দর বিশ্লেষণ করেছেন, ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকাল ঠিক এই সকালের অনুষ্ঠান আবারও দেখার আগাম আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে, এবং আজকে আমাদেরকে সহযোগিতা করলেন সম্প্রচারে মালঞ্চ বুক সেন্টার, তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।